প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ছাগলনাইয়া পৌরসভার জমদ্দার বাজার, যেটি ফেনী ছাগলনাইয়া উপজেলা পৌর শহর ছাগলনাইয়া জমদ্দার বাজার। আপনারা জানেন যে গতকাল পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এই ঈদুল আজহার কোরবানির যে পশুর চামড়া ক্ষুদ্র ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ীরা শত শত চামড়া সংগ্রহ করেছেন 800 থেকে 1000 টাকা মূল্যে। আজকে ঈদের পরের দিন অর্থাৎ আজকে রোববার এই সকাল পর্যন্ত চামড়াগুলো কোনো ক্রেতা নেই। ক্রেতা না থাকায় এই চামড়াগুলো পৌঁছে নষ্ট হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন এই চামড়াগুলো এখন ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি করে। দর্শক, আপনারা দেখেন হাজার হাজার পশুর চামড়া পৌঁছে নষ্ট হচ্ছে। আপনাদের কি সমস্যা কি বলেন তো? জি, 500-750 করে অনেক কিনি খুবেছি কোনো মেয়ে আজ জ্ঞান হবে এই খালঠার পিস না, কোনো মেয়ে জিজ্ঞাসা করো না। 50 টাকা করিও কন আন্ডা 50 টাকা করি আইলো আন্ডা। এই সমস্যা কেন সৃষ্টি হইলো? জিজ্ঞাসা করো না, কোনো বিহারি আসে নাই। হ্যাঁ, কোনো বিহারি আসে না, কোনো পাইকারি কোনো 50 টাকা করি 50 টাকা বলে দর্শক, যেমনটা শুনছিলেন যে হাজার হাজার চামড়া ছাগলনাইয়া পৌরসভার জমদ্দার বাজারে 0 পয়েন্টে পড়ে আছে, পৌঁছে যাচ্ছে, কিন্তু কোনো ক্রেতা নেই, কোনো পাইকারির কোনো কেউ নেই, যার কারণে এই চামড়াগুলো পুরো বাজার জুড়ে চামড়ার গন্ধ এবং পরিবেশ দূষিত হচ্ছে। বলেন তো আপনাদের সমস্যাটা কি? সমস্যা খাল নিচি রেড করি অন্ত খালকে যান না, আমরা তো নিরূপ হয়ে গেছি। আপনারা খালগুলা কত করে কিনছিলেন? 400, 800, 900 ইচ্ছা করি। এখন আপনারা এগুলো কত করে এগুলো বিক্রি করছেন না কেন? কেউ আসে না, কেউ আসে না, জিজ্ঞাসা করে না যে খাল আনছেন না না কি যে কি একটা বিষয়। 50 টাকা করে কেউ নিতে আসে নাই কেন? সমস্যাটা কেন সৃষ্টি হলো কেন? সমস্যা আপনার ঢাকার পার্টি এই জন্য সমস্যা কেন? ঢাকার পার্টি শ্রীলঙ্কার পার্টি এই জন্য আসে আরো জিজ্ঞাসা করেন কেন এই চামড়ার এই অবস্থা কেন? দর্শক, এই হাজার হাজার পৌরশহরের জমাদার বাজারের 0 পয়েন্টে হাজার হাজার পশুর কোরবানি পশুর চামড়া পড়ে আছে, কিন্তু কোনো ক্রেতা নেই। ক্রেতার অভাবে তারা যেমনটা বলছিলেন, খুচরা যারা কিনছেন গ্রাম থেকে তারা এখানে গতকাল বিকেল থেকে এগুলো নিয়ে এখানে সারা রাত জেগেছিলেন, এখনো অনেকে অবস্থান করতেছেন, কিন্তু কোনো ক্রেতা নেই। 50 টাকা মূল্য হলেও প্রতি পিস তারা বিক্রি করে ফেলতেন, যদিও তারা 700 থেকে 800 টাকা 400 টাকা করে তারা এই চামড়াগুলো কিনছেন। এখন ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এগুলো, এই চামড়াগুলো তারা ফেলে দেবেন। আমরা এই গরিব মানুষ আনছিলাম বা আমরা কোনো অল্প কিছু আইনে সাহায্য করছি। খাল গান যদি কোনো 50 টাকা করে কইতো বলে বাসার খালে গান কার আমলেন নে আমি 50 টাকা করে দিব আমার দেন, এই কথা যদি বলে আপনি বাবারিকে বাড়াতে হবে। দর্শক, যেমনটা শুনছিলেন আপনারা, অত্যন্ত কষ্ট, অভিমান, ক্ষোভ যাই বলেন যে 800 থেকে 1000 টাকা করে 400 টাকা করে এলাকা থেকে চামড়া কিনছেন, কিন্তু এখন এই হাজার হাজার চামড়া নিয়ে ওনারা 800 টাকা মুরশিদ চামড়া কিনছি, 800 টাকা মুরশিদ চামড়া, 600 টাকা গরুর চামড়া কিনছি। একদম ক্রেতাও নাই আর বিক্রি করবো কার কাছে? কোনো ক্রেতা নাই। এই ঘটনা গত 100 বছরে হয় নাই। এই পরিস্থিতি 50 টাকা দরেও চামড়া কেনার কোনো কাস্টমার না থাকায়, কোনো পাইকারিরা ঢাকা, চট্টগ্রাম, ফেনী থেকে যারা প্রতি বছর আসতো তারা কেউ না আসায় এই অবস্থা। এখন অনেকটা পরিবেশ দূষিত হচ্ছে, অনেকে চাপ দিচ্ছেন, এলাকা বা স্থানীয়রা গন্ধের কারণে বাজারে অবস্থান করা কষ্টকর হয়ে গেছে। এই জন্যই ওনারা এই চামড়াগুলো কোথায় ফেলবেন? এগুলো কোথায়? এগুলো এখন মুড়ি নদীতে ফেলার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। মানুষ তাদেরকে গালাগালি করতেছে চামড়াগুলো সরানোর জন্য, কিন্তু নিরুপায়।
এইসব খুচরা ক্রেতারা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন। সরকার থেকে কোনো পদক্ষেপ বা স্থানীয় কেউ থেকে কোনো পর্যায় থেকে তারা কোনো সহযোগিতা সহমর্মিতা বলতে কিছুই পাচ্ছেন না। দর্শক, ছাগলনাইয়া পৌরসভা বাজারে কয়েক হাজার পশুর চামড়া এভাবে পুরো রাস্তা জুড়ে, পুরো জিরো পয়েন্টের পুরো এলাকা জুড়ে রাস্তার দুপাশে রাখা হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে স্তূপ করে রাখা হয়েছে, কিন্তু কোনো বিক্রেতা নেই। কোনো বিক্রেতা রয়েছে কিন্তু কোনো ক্রেতা নাই। ক্রেতা শূন্যতার অভাবে এখন এই মুড়ি নদীতে নেওয়া হচ্ছে এগুলো ফেলে দেওয়ার জন্য। আপনারা দেখছেন, যদি তারা 50টা প্রতি পিস গরুর চামড়া, মহিষের চামড়া 50 টাকা করেও যদি পেতেন, তারা এই চামড়াগুলো বিক্রি করতেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনারা শুনলেন যে যারা খুচরা বিক্রেতা, যারা সারা রাত অপেক্ষা করেছিলেন এরা চামড়াগুলো বিক্রির জন্য গতকাল বিকেল থেকে, এখন এই চামড়াগুলো অনেকটা গন্ধ এবং নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। কিন্তু কোনো ক্রেতা না থাকার কারণে তারা এই চামড়াগুলো এখন কোথায় নেবেন, কোথায় ফেলবেন, এই সরানো নিয়ে তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। দর্শক, আপনারা দেখছেন ছাগলনাইয়া, ফেনী ছাগলনাইয়া পৌরসভার জমদ্দার বাজার, যেখানে গতকাল ঈদুল আজহার কোরবানির পশুর হাজার হাজার চামড়া নিয়ে খুচরা অসংখ্য বিক্রেতা ক্রেতার জন্য অপেক্ষা করছেন, কিন্তু তারা কোনো ক্রেতার সন্ধান পান নাই। তারা এখন স্থানীয়দের চাপে চামড়াগুলো ফেলে দেওয়ার জন্য মুড়ি নদীতে নিয়ে যাচ্ছেন। মুড়ি নদীতে ফেলা ছাড়া তাদের আর কোনো গতান্তর নেই বলে তারা জানিয়েছেন যে সবাই তাদেরকেই চাপ দিচ্ছেন তারা যেন এই চামড়াগুলো এখান থেকে সরান। তারা গন্ধে থাকা তাদের জন্য কষ্ট করে যাচ্ছে। দর্শক, এই অমানবিক পরিস্থিতির মধ্যে তারা কখনো পড়েননি। তারা বড় আশা, 2-4 টাকা লাভের আশা, যেখানে এই চামড়াগুলো 400 থেকে 800 টাকা দিয়েই এই চামড়াগুলো সংগ্রহ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক এমন এক ভয়ানক পরিস্থিতি, তারা 50 টাকা মূল্যে হলেও তাদের চামড়াগুলো এই মুহূর্তে বেচার জন্য তারা রাজি ছিলেন। কিন্তু এই চামড়াগুলো 50 টাকা না, কেউ নেয়ার জন্য কেউ আসতেছে না, বিনা পয়সা নেয়ার জন্য কেউ আসতেছে না। তারা এমনটা জানাচ্ছিলেন, যার কারণে এই চামড়াগুলো তাদের নিজ খরচায় এখন মুড়ি নদীতে ফেলার জন্য নিয়ে যাচ্ছেন। দর্শক, এই কত নির্মমতা, কত দুঃখজনক ঘটনা। এই সারা উপজেলা ব্যাপী তারা এই কষ্ট করে চামড়াগুলো সংগ্রহ করে বিকেলেই, গতকাল বিকেলেই, ঈদের দিন বিকেলেই তারা এই চামড়াগুলো নিয়ে এখানে হাজির হয়েছিলেন। সবাই শেষ, 1 টাকাও কেউ আই মূলে না চামড়া গুলে। কালকে রাত্রে হইতে এই আমি একটা গরিবের ছেলে, সাধারণ ব্যবসা করি খাই, আমি শেষ। আমি অনেকগুলো পালাই দেব, আমি এগুলো পালাই দেব। আমার ছেলের সন্তানকে কিভাবে আমি চালাবো? একটা চামড়া 400 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে কিনা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন ওনাদের এই আহাজারিতে আকাশ বাতাস বাড়ি হয়ে উঠছে। ক্রেতাদের, এই যে গ্রামের যে খুচরা ক্রেতা, তাদের যে দুঃখ, তাদের যে লোকসান, এই লোকসানের মুখে পড়ে তাদের আহাজারিতে বাতাস বাড়ি হয়ে উঠছে। দর্শক, আপনারা দেখছেন পৌরশহরের জমদ্দার বাজারে রাস্তার দুপাশে অসংখ্য হাজার হাজার গরুর পশুর কোরবানি পশুর চামড়া স্তূপ করে রাখা হয়েছে বিক্রির আশায়। এগুলো এখানে রাখা হয়েছিল, কিন্তু এগুলো এখন ওদের গলার পাশ হয়েছে। এগুলো কোথায় নেবেন, কোথায় ফেলবেন, সে পালানোর অবস্থাও তাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। দর্শক, আমরা মনে করি এই মুহূর্তে জরুরিভাবে প্রশাসনের অনেক কিছু করার রয়েছে। তারা এই চামড়াগুলো এখানে রাখার কারণে স্থানীয়রা তাদেরকে অনেক গালমন্দ করতেছে এবং তাদেরকে হুমকি ধুমকিও দিচ্ছে, এমন কথাও আসতেছে। কিন্তু দুর্ভাগ্যজনক, তারা তো এমনটা আশা হওয়ার কথা ছিল না। চামড়াগুলো রাতের মধ্যেই বিক্রি হওয়ার কথা ছিল, হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এই চামড়াগুলো হাজার হাজার, এই চামড়ার কি হবে, এগুলো ফেলার জন্য তারা মানসিকভাবে তৈরি হচ্ছে। অনেকে হাজারি করতেছে যে তাদের এই যে টাকার, যে নগদ টাকা দিয়ে যে গ্রাম থেকে এত কষ্ট করে এগুলো সংগ্রহ করলেন, আজকে তাদের পুঁজি লাভ তো দূরের কথা, তাদের একটা টাকা বিক্রির কোনো সুযোগ নেই, 1 টাকার কোনো রোজগার তো দূরের কথা, তাদের পুরো পুঁজিটাও শেষ। এবং এগুলো ফেলার জন্য এখন তাদেরকে অনেক টাকা গুনতে হবে। দর্শক, এই হাজার হাজার পশুর চামড়া আপনারা দেখছেন, এখন এইটা এক গাড়ি ভরা হয়েছে একজনের, এগুলো মুড়ি নদীতে ফেলার জন্য নিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। যদি এই অবশিষ্টগুলো ফেলা এবং অবশিষ্ট চামড়ার ভাগ্যে কি ঘটবে, এটা নিয়ে এখন ওনারা হাজারি করতেছেন। দর্শক,
আমরা আপনাদের কাছে অত্যন্ত দুঃখের সঙ্গে এই বিষয়টা তুলে ধরলাম। আপনারা যার যে সামর্থ্য যদি থেকে থাকে এদেরকে সহযোগিতা সহমর্মিতার জন্য প্রশাসন সংশ্লিষ্ট সবাই একটা সহযোগিতা সহমর্মিতা একান্ত জরুরি।